আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইংরেজি ধারাবাহিক গ্রামারের ক্লাসের আজকের বিষয় হচ্ছে ক্লজ। ক্লজ হলো বাক্যের এমন একটি অংশ যেখানে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে যা অর্থপূর্ণ বাক্য প্রকাশ করে। অর্থাৎ ক্লজ হলো একটি শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব থাকে। এ ক্লজ মাস্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্ব হলো সাবজেক্টের নাম্বার, পার্সন টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, এক প্রিন্সিপাল ভার্ব, দুই অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব হলো যেমন হি গোস টু স্কুল, এখানে গোস হলো প্রিন্সিপাল ভার্ব। যে বাক্যে একটিমাত্র ভার্ব থাকে সেটি হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না। আর যে অক্সিলারি ভার্বের পর যে ভার্ব ব্যবহৃত হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর আরেকটি জায়গায় ভার্ব বসে, যেমন ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হলে সেটিও প্রিন্সিপাল ভার্ব। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখি, আই অ্যাম গোয়িং, এখানে অ্যাম হলো অক্সিলারি ভার্ব আর গোয়িং হলো প্রিন্সিপাল ভার্ব। তারপরে হি গোস, এখানে গোস হলো প্রিন্সিপাল ভার্ব। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, এখানে শুড হলো মডাল অক্সিলারি ভার্ব, ওবি হলো প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হলো যে ভার্ব অন্য ভার্বের উপর নির্ভরশীল। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, গোয়িং হলো প্রিন্সিপাল ভার্ব। তারপরে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ হলো প্রিন্সিপাল ভার্ব, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, ডান হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা এখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব চিনলাম, এখন আমরা সরাসরি ক্লজে চলে যাব। ক্লজ তিন প্রকার, এক প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের আরেক নাম মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুই সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম ডিপেন্ডেন্ট ক্লজ। তিন কোঅর্ডিনেট ক্লজ। আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল ক্লজ হলো যে সকল ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাদেরকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন আই নো দ্যাট হি উইল কাম, এখানে আই নো প্রিন্সিপাল ক্লজ। ডেলানাস আশা করি প্রিন্সিপাল ক্লজ পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, যে সকল ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাদের সাবঅর্ডিনেট ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তথ্য প্রদান করে। আর সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। আমরা জানি যে সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, অ্যাজ ইফ, as though, after, before, that, so that, in order that, W is question, who, what, whom, which, where, when, how, while, till, until, unless, then ইত্যাদি থাকে, তাহলে সেটি সাবঅর্ডিনেট ক্লজ হবে। যেমন আই নো দ্যাট, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এখানে হোয়াট ইউ ওয়ান্ট হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে W is question হোয়াট আছে, আর আই নো হলো প্রিন্সিপাল ক্লজ। ডেলানাস সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, এক নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ হলো যে ক্লজ নাউনের অবস্থানে বসে নাউন সম্পর্কে তথ্য প্রদান করে তাকে নাউন ক্লজ বলে।
যেমন আই ডু নট নো হোয়াট হি ওয়ান্টস। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। এখানে অবজেক্টের স্থানে হোয়াট হি ওয়ান্টস হয়েছে, তাই এটি নাউন ক্লজ। লার্নার্স, আশা করি সকলে নাউন ক্লজ বুঝতে পেরেছেন। এখন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, অ্যাডজেক্টিভ ক্লজ হলো যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমরা জানি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এর অতিরিক্ত যা কিছু থাকে তাই অ্যাডজেক্টিভ। যেমন আই নো দ্য বয় হু কল ইউ ইয়েস্টারডে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, অতিরিক্ত অংশ, তাই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এখন অ্যাডভার্বিয়াল ক্লজ দেব। ভার্বকে হাউ, হোয়েন, হাউ কোথায়, হাউ কেমন, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন দ্বারা প্রশ্ন করে যে ক্লজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। যেমন আই উইল গো হোয়ার হি লিভস, সে কোথায় যাবে, কোথায় বাস করে। এবং কোঅর্ডিনেট ক্লজ, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন বাক্যের মধ্যে যদি অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর দ্বারা যুক্ত দুটি সেন্টেন্স থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সেটি কোঅর্ডিনেটিং ক্লজ। যেমন হি ইজ পুর বাট অনেস্ট, এখানে বাট হলো কোঅর্ডিনেটিং ক্লজ, এর দুই পাশে দুটি সেন্টেন্স আছে। ডিয়ার লার্নার্স, ক্লজে আমরা এখন আমরা পরবর্তী ক্লাসে ক্লজের উদাহরণ নিয়ে আলোচনা করব। সকলকে আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।